এবারের নির্বাচনকে ঘিরে সবার মনেই আশা ছিল একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে তরুণরা সংসদে গিয়ে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কিন্তু ফলাফল প্রকাশের পর উৎসবের আমেজে যেন এক ধাক্কায় ষড়যন্ত্রের তীব্র গন্ধ পাওয়া গেল। ভোটের হিসাব নিকাশ পাল্টে দিয়ে যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের মতো উদীয়মান নেতাদের মাইনাস করে দেওয়া হয়েছে, তা এখন টক অফ দ্য কান্ট্রি। মতিঝিল, পল্টন আর শাহবাগ নিয়ে গঠিত ঢাকা ৮ আসনের কথা ভাবুন। সেখানে লড়াই ছিল বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস আর এনসিপির তরুণ তুর্কি নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে। ৫৪,১২৭ ভোট পেয়ে পাটোয়ারি মাত্র ৫,০০০ ভোটের ব্যবধানে হেরেছেন। কিন্তু অভিযোগ উঠেছে, কিছু কেন্দ্রে পাটোয়ারি যখন বিপুল ব্যবধানে এগিয়েছিলেন, ঠিক তখনই ফলাফল ঘোষণা বিলম্বিত করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে ডিজিটাল কারচুপির মাধ্যমে ভোটের সংখ্যা পাল্টে দেওয়া হয়। মূলত ঢাকা ৮ আসনে শহীদ ওসমান হাদির আদর্শ ধারণ করা এবং এলাকাকে চাঁদাবাজ ও দখলদার মুক্ত করার হুঁশিয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছিলেন। তাতেই এক শ্রেণীর প্রভাবশালী মহলের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। দুর্নীতি আর চাঁদাবাজির বিরুদ্ধে তার খোলা চ্যালেঞ্জ রুখতেই কি তবে এই মাইনাস ফর্মুলা? অন্যদিকে পঞ্চগড় ১ আসনের দৃশ্যপট ছিল আরও অবাক করার মতো। জুলাই অভ্যুত্থানের কেন্দ্রীয় যোদ্ধা সার্জিস আলম শাপলাকলি প্রতীক নিয়ে লড়ে পেয়েছিলেন ১,৬৮,০৪৪ ভোট। বিএনপির নওশাদ জামিরের কাছে ৮,০০০ ভোটের ব্যবধানে তার এই পরাজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। যে তরুণ নেতা বড় মিছিলের বদলে ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারের স্বপ্ন দেখিয়েছেন, তাকে কেন সংসদে যেতে দেওয়া হলো না? বিশ্লেষকদের মতে সংসদে সার্জিস আলমের উপস্থিতি মানেই ছিল জুলাই সনদের কঠোর বাস্তবায়ন আর পুরনো রাজনীতির আমূল পরিবর্তন। এই পরিবর্তনের ভয় থেকেই কি তবে পরিকল্পিতভাবে তাকে পরাজিত করা হয়েছে? নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের এই পরাজয় কি শুধুই ভোটের অঙ্ক, নাকি নতুন দিনের নেতৃত্বকে অঙ্কুরেই বিনাশ করার কোনো গভীর ষড়যন্ত্র? এই দুই নেতার ভক্তদের দাবি, পরাজয় দিলেও তাদের আদর্শকে মাইনাস করা সম্ভব নয়, বরং এই ষড়যন্ত্রই তাদের আগামীর রাজনীতির এক শক্তিশালী ও আপোষহীন প্রতীকে পরিণত করবে। প্রিয় দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের এই ফলাফল নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? এটি কি আসলেই জনরায়, নাকি পর্দার আড়ালের কোনো নীল নকশা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে সত্যের পক্ষে জনমত গড়ে তুলুন। ধন্যবাদ।